সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর হরর টকিজ শুনছো। সকলকে স্বাগত হরর টকিজের 131 নম্বর এপিসোডে। আজকের এপিসোড খুবই একটু অদ্ভুত ধরনের একটি এপিসোড, এবং কারণ ঘটনাটি একটু অদ্ভুত। যাই হোক, আজকের এপিসোড পাঠিয়েছে অদিতি জাহা, হাওড়া শিবপুর থেকে। তো অদিতি এটা ঘটনাটি আমাকে অনেকদিন আগে পাঠিয়েছিল, বাট বাই এনি চান্স এটা আমার দেখা হয়নি। তো আজকে অদিতির ঘটনাটি তুলে ধরছি তোমাদের মধ্যে। হ্যালো দাদা, আমি অদিতি যা। আমি হাওড়া শিবপুরে থাকি আর কারেন্টলি এমটেকের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। কিছু কারণের জন্য কলেজের নামটা ডিসক্লোজ করলাম না। যাই হোক, আজকে যে ঘটনাটি তোমাকে আমি শেয়ার করতে চলেছি সেই ঘটনাটি আমার নিজের দাদার সাথে ঘটে যাওয়া। বাই দ্য ওয়ে, আমি, আমার দাদা এবং মা বাবা চারজন মিলে আমাদের একটা ফ্যামিলি। দাদা বাই প্রফেশন ফটোগ্রাফার এখনও বললাম, কারণ দাদা এর মধ্যেখানে এই ফটোগ্রাফি জার্নিটা শেষ করে দিয়েছিল। কেন শেষ করেছিল ওইটার উপরেই আজকে ঘটনাটি। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে দাদা এখনও বাই প্রফেশন ফটোগ্রাফারই আছে এবং আমাদের সাথেই আমরা একসাথে মিলে আমরা থাকি। যাই হোক, পুরো ঘটনাতে আমি দাদার নাম অর্ণব বলে সম্বোধন করব। অর্ণব একজন পেশাদার বিয়ের ফটোগ্রাফার। একদিন শহরের বাইরে একটা জমিদার বাড়িতে তার শ্যুট ছিল। সব কিছু খুব সুন্দরভাবে শেষ হলো। বাড়ি ফিরে এসে ছবিগুলো এডিট করতে বসে। হঠাৎ একটি ছবি তার চোখে আটকে গেল। বরকনের ঠিক পেছনে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি, মুখে অদ্ভুত একটি হাসি। অন্য ভেবেছিল হয়তো কোনো আত্মীয়, কিন্তু পরের ছবিতেও লোকটা আছে। তারপরের ছবিতেও বরের পাশে কানের পেছনে অতিথির ভিড়ে। একটা ছবিতেও সে ক্যামেরার দিকে তাকানো ছাড়া অন্য দিকে তাকায়নি। পরদিন অন্য কনেকে ছবিগুলো দেখালো। কনে অবাক হয়ে বলল, এ লোকটাকে আমাদের পরিবারের তো কেউ নয়। বড় একই কথাই বলল। বিয়েতে আসা সবাইকে ছবি দেখানো হলো, কেউ লোকটাকে চেনে না। অর্ণব ভাবল হয়তো এডিটিংয়ের সমস্যা, তাই ক্যামেরার মেমোরি কার্ড থেকে কাঁচা ছবিগুলো খুলল। লোকটা সেখানেও আছে। আরও অদ্ভুত ব্যাপার, শেষ ছবিটা তোলা হয়েছিল অনুষ্ঠানের শেষ হওয়ার পর। তখনও পুরো হলঘর খালি। সেই ছবিতেও লোকটা একা দাঁড়িয়ে আছে। তবে এবার সে ক্যামেরার দিকে তাকিয়ে নেই, সে তাকিয়ে আছে অর্ণবের ঠিক পেছন দিকে। ভয়ের অর্ণব সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালো, কেউ নেই। সে আবার মনিটরের দিকে তাকালো। এবারে লোকটা নেই, শুধু মনিটরের কালো প্রতিফলনে। অর্ণবের পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, হুবহু ছবির মধ্যে দেখা ওই লোকটির মতো। অর্ণব সঙ্গে সঙ্গে দেখে পড়ে জিনিসটা অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন দাদা ওঠে, দাদার কিচ্ছু মনে নেই। ইনফ্যাক্ট দাদা 1 সপ্তাহের জন্য মেন্টাল ট্রমাতে চলে গেছিল এই ঘটনাটির পর। তারপর থেকে অনেক কাউন্সেলিং করার পর দাদা এখন কোয়াইট গুড দাদা, এবং আবার সে ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে দাদা ব্যাক করেছে। কারণ এই ইন্ডাস্ট্রি থেকে দাদা ছেড়ে আসতেই চাইছিল, বাট দাদার এত সুন্দর কাজ তুমি না দেখলে বুঝতে পারবে না। তো আমরাই দাদাকে ফোর্স করি যে তুই এই লাইনটা ছাড়িস না। তো আমাদের কথাতেই একমাত্র দাদা এখনও ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে ব্যাক করেছে। যাক, এটাই ছিল ঘটনা দাদা। ভালো লাগলে প্লিজ আমাদের হরর টকিজে শুনিও। তোমার কণ্ঠে শোনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ দাদা, ভালো থেকো, এবং হরর টকিজ থেকে আরও অনেক ভালো 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 ঘটনা চাই আমরা। ধন্যবাদ। অসংখ্য 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 ধন্যবাদ অদিতিকে। পুরো ঘটনাটাই আমার কাছে ক্লিয়ার অদিতি, এবং কি হয়েছিল না হয়েছিল আই থিঙ্ক হরর টকিজের প্রত্যেকটা ভিউয়ার্সের কাছেও পুরো জিনিসটি ক্লিয়ার। এবং এখনও তোমার দাদার আমি সুস্থ কামনা প্রে করি আর কি। তো পুরো জিনিসটাই একটা কমনই একটা ধোঁয়াশা টাইপের, ঠিক না? কেমন হুট করে কিছু একটা আমরা বলি না যে জিনিসটা হুট করে হয়ে গেল, ঠিক একই ব্যাপারটা আই থিঙ্ক তোমার দাদার সাথে ঘটেছে।
তো আশা করি হরর টকিজের প্রত্যেকটা ভিউয়ার্সদের আজকে এই ঘটনাটি ভালো লেগেছে। ভালো লেগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলেন না। হরর টকিজের খুব শিগগিরই তার 150 এপিসোড কমপ্লিট করতে চলেছি আমরা। এবং হরর টকিজ আরেকটা কনগ্র্যাচুলেশন যে আমাদের 450 সাবস্ক্রাইবার্স কিন্তু অলরেডি কমপ্লিট আমাদের হরর টকিজে। নেক্সট টার্গেট আমাদের 500টা আমাদেরকে খুব জলদি করতে হবে, মানে খুব জলদি অ্যাচিভ করতে হবে আমাদের 500 সাবস্ক্রাইবার্স, এবং সবাইকে মিলে গ্রো করতে হবে। এটাই আমাদের মেন মোটিভ হরর টকিজের। কারণ আমি বারবার বলি যে হরর টকিজ নট অনলি আ পডকাস্ট চ্যানেল, ইট ইজ আ ফ্যামিলি মেম্বার চ্যানেল। সো দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে, ঠিক পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ। ধন্যবাদ।